হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেখাবো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তিন ধরনের। এক নম্বর সিঙ্গেল ইনহেরিটেন্স, দুই নম্বর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, তিন নম্বর মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কখন হয়? যখন দুইটা ক্লাসের মধ্যে ইজ এ রিলেশনশিপ থাকে তখন সেটা ইনহেরিটেন্স হয়। যখন দুইটা ক্লাসের মধ্যে ইজ এ রিলেশনশিপ থাকে তখন সেটা ইনহেরিটেন্স হয়। ফর এক্সাম্পল, পার্সন একটা ক্লাস এবং স্টুডেন্ট একটা ক্লাস। এখন স্টুডেন্ট ইজ এ পার্সন, স্টুডেন্ট ইজ এ পার্সন। এটা স্টুডেন্ট ইজ এ পার্সন, এটা তো ট্রু। এর জন্য স্টুডেন্ট পার্সনের একটা চাইল্ড ক্লাস, এজন্য স্টুডেন্ট পার্সন ক্লাসের সাথে ইনহেরিটেন্স হয়। আরেকটা এক্সাম্পল, হসপিটাল ইজ এ ডক্টর। হসপিটাল ইজ এ ডক্টর, এটা কি ট্রু? না, হসপিটাল কিন্তু ডক্টর না। হসপিটাল ইজ এ বিল্ডিং, এটা ট্রু। তো যখন এই যে রিলেশনশিপ হয় না তখন সেটাই ইনহেরিটেন্স হয় না। এখন আসুন সিঙ্গেল ইনহেরিটেন্স ভিএস কোডে ইমপ্লিমেন্ট করি। সিঙ্গেল ইনহেরিটেন্স এর জন্য ভিএস কোডে যেতে হবে। প্রথমে পার্সন ক্লাস ক্রিয়েট করি। ক্লাস নেমের ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল হতে হবে। প্রতিটা ক্লাসের ফার্স্ট লেটার ক্যাপিটাল হতে হবে। পার্সন ক্লাস, দেন ক্লাস ক্রিয়েট করি। অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট প্রাইভেট দিলাম, প্রাইভেট। পার্সনের নেম থাকে, অ্যাক্সেস মডিফায়ার স্ট্রিং, এটা টাইপ, দেন নেম। তারপরে প্রাইভেট নেম এস থাকে, এন থাকে, হচ্ছে ইন এস, দেন প্রাইভেট এনআইডি কার্ডের এনআইডি থাকে, এনআইডি। আরেকটা দিলাম প্রোটেক্টেড জেন্ডার দিলাম। প্রাইভেট আর প্রোটেক্টেডের মধ্যে পার্থক্যটা আগে শিখাইছি, এখানে আরো ভালো করে শিখবো যে প্রাইভেট আর প্রোটেক্টেডের মধ্যে পার্থক্য কি। এই চারটা আমি অ্যাট্রিবিউট দিলাম হচ্ছে পার্সন ক্লাসের। এখন আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টর ক্রিয়েটের জন্য অ্যাক্সেস মডিফায়ার, কনস্ট্রাক্টর ক্রিয়েটের জন্য অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, দেন ক্লাস নেম কনস্ট্রাক্টরের জন্য, দেন এমটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। দেখলাম
কনস্ট্রাক্টর ক্রিয়েট করব পারসন অ্যাট্রিবিউট গুলো এখানে লিখতে হয়, এগুলো আগেই শিখেছি। স্ট্রিং then int s then then string gender এখন এগুলো ds dot name equal to name দিয়ে দিতে হয়, আগে শিখেছি। s id এবার আসেন হচ্ছে জেন্ডার জেন্ডার এখন হচ্ছে প্রোটেক্টেড আর প্রাইভেটের মধ্যে পার্থক্য আবার বোঝা যাক। এখানে জেন্ডার হচ্ছে প্রোটেক্টিভ, আমি প্রোটেক্টিভের জন্য এখানে আমি ইমপ্লিমেন্ট না করে এখানে যদি আমি বেস দেই তাহলে দেখেন এবার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর একটা মেসেজ দেয় যে এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটা বোঝার জন্য আর কি মিস্টেক থাকতে পারে। দেন একটা শো মেথড ক্রিয়েট করতে পারি, শো পাবলিক void show info এখন যে ভ্যালুগুলো দিয়েছি সেগুলো প্রিন্ট করতে পারি এক লাইনে ডলার সাইন দিয়ে, এটা আগেও শেখানো হয়েছে। ডলার সাইন নেম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেম লিখতে হচ্ছে, দেন ব্যাকস্ল্যাশ n ফর নেক্সট লাইন, দেন আছে হচ্ছে s সেকেন্ড ব্র্যাকেট s ব্যাকস্ল্যাশ n for next line id access এতটুকু তো আগের ক্লাসের নর্মাল। এখন প্রপার্টিজ ইউজ করা শেখাই। কনস্ট্রাক্টর পরে কিছু প্রপার্টিজ লিখতে চাচ্ছি শর্ট উপরে। এখন আমি কিছু প্রপার্টিজ শর্ট প্রসেসে লিখতে চাচ্ছি। এর জন্য ফার্স্টে অ্যাক্সেস মডিফায়ার, দেন রিটার্ন টাইপ। নেমের জন্য আমি লিখতে চাচ্ছি এর জন্য স্ট্রিং রিটার্ন টাইপ, দেন প্রপার্টিজ নেম আমি ক্যাপিটাল নেম দিলাম, এখানে অ্যাট্রিবিউটগুলো স্মল নেম দেওয়া আছে আমি ক্যাপিটাল এন দিলাম। ডিফারেন্ট নেম দিতে হয়, প্রপার্টিজ লেখা নিউ, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গেট সেট। এইভাবে শর্ট এক লাইনের মধ্যে প্রপার্টিজ লিখতে পারি। সবগুলোর জন্য আমি লিখতেছি নেম আছে এখানে, দেন হচ্ছে এস এর জন্য আমি প্রপার্টিজ লিখলাম, এনআইডির জন্য লিখলাম, অ্যান্ড দেন জেন্ডারের জন্য প্রপার্টিজ লিখলাম। এখন আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে রিড অনলি। যদি রিড অনলি বলে আমি এস এর মধ্যে এস প্রপার্টিসের মধ্যে আমি রিড অনলি করতে চাচ্ছি,
এটা তো বোঝা গেছে। এখন রিড অনলি করার জন্য জাস্ট রিড করতে পারবে, মানে রাইট করতে পারবে না। এখন বলতেছি রিড অনলি, মানে রিড অনলি মানে হচ্ছে জাস্ট রিড করতে পারবে, গেট করতে পারবে, সেট করতে পারবে না। এটা হচ্ছে রিড অনলি। ফার্স্টে রিড অনলির জন্য জাস্ট গেট করতে পারবে, গেট রিড অনলির জন্য শুধু রিড করতে পারবে, এর জন্য রিটার্ন করতে পারবে গেট রিটার্ন দিলে রিটার্ন করবে এখানে স্ট্রিং না ইন্ট। এটা হচ্ছে রিড অনলি প্রপার্টিস। সিমিলার ভাবে যদি রাইট অনলি বলে তাহলে সেট করতে পারবে, গেট করতে পারবে না। তো এখানে আমি রাইট অনলি দেখাই, রাইট অনলি সেট দেন এখানে হচ্ছে NID ইকুয়াল টু ভ্যালু, ভ্যালু যেটা আসবে যেটা টাইপ হচ্ছে ইন্ট। NID যে ভ্যালুটা আসবে সেটা NID এর মধ্যে যাবে। এটা হচ্ছে রাইট অনলি, ওটা ছিল রিড অনলি, এটা হচ্ছে রাইট। এবার মেইন টপিকে আসি। অনেক কিছু শিখলাম। এখন হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। পারসন হচ্ছে একটা ক্লাস, সেটাকে ইনহেরিট করবে চাইল্ড ক্লাস। কারণ পারসন আর চাইল্ডের মধ্যে এই যে রিলেশনশিপ আছে, তো স্টুডেন্ট চাইল্ড বলতেছি স্টুডেন্ট আর পার্সনের মধ্যে এই যে রিলেশনশিপ আছে, সো এই দুইটা ইনহেরিট করতে পারবে। এর জন্য একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করতে হবে সেম ভাবে পার্সনের মধ্যে। আমি নিচে শুরু করতেছি ক্লাস স্টুডেন্ট। ইনহেরিট করার নিয়ম হচ্ছে এরকম করে উপরে প্যারেন্ট ক্লাসের দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্টুডেন্ট চাইল্ড ক্লাস, পার্সন হচ্ছে প্যারেন্ট ক্লাস। দেন যেহেতু ইনহেরিট করছি সেহেতু স্টুডেন্ট পার্সনকে ইনহেরিট করছে, সো পার্সনের যে অ্যাট্রিবিউটগুলো, পার্সনের যে বৈশিষ্ট্যগুলো বা অ্যাট্রিবিউটগুলো, চারটা অ্যাট্রিবিউট, সেটা অটোমেটিক ভাবে স্টুডেন্টের মধ্যে চলে গেছে, যেহেতু ইনহেরিট করছি। এখন স্টুডেন্টের কিছু অ্যাট্রিবিউট ইউনিক থাকতে পারে, যেমন আইডি থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে স্টুডেন্টের। সো দুটো অ্যাট্রিবিউট আমি দেই, একটা দেই স্টুডেন্টের জন্য পাবলিক সিজিপিএ দেই, ডাবল সিজিপিএ একটা অ্যাট্রিবিউটই দেই। ওকে, এখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করি পাবলিক। এখানে আর ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট না করলেও সমস্যা নেই, সময়ের জন্য করতেছি না, ডিরেক্ট প্যারামিটার কনস্ট্রাক্টর ক্রিয়েট করি স্টুডেন্ট। ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে
এখানে জাস্ট কি প্যারামিটার না দিলে সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এখানে প্যারামিটার দিলে হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখন হচ্ছে প্যারামিটারের মধ্যে এই অ্যাট্রিবিউটগুলো দিতে হবে। স্টুডেন্টের এখানে একটা অ্যাট্রিবিউট, যেহেতু স্টুডেন্ট পার্সনকে ইনহেরিট করছে, সো পার্সনের যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো এখানে দিতে হবে। এখানে চাইলে এইভাবে দিতে পারি, স্টিল নেম দেন ইন্ট। এখন এই অ্যাট্রিবিউটগুলো যেহেতু প্যারেন্টস থেকে আসছে, তো এখানে আমি এইভাবে বেস লিখতে পারি নেম, যেগুলো প্যারেন্টস থেকে আসছে, নেম is NID and gender, এভাবে লিখতে পারি। যেহেতু প্যারেন্টস থেকে আসছে, সো বেস লিখে এইভাবে লিখতে পারি। এভাবে লিখলে এখানে আর is dot নেম লেখার দরকার হচ্ছে না। জাস্ট স্টুডেন্টের যে অ্যাট্রিবিউট এখানে প্রাইভেট হবে, অ্যাট্রিবিউট এখানে জাস্ট স্টুডেন্টের যে প্রাইভেট অ্যাট্রিবিউট সেটাই ইমপ্লিমেন্ট করতে পারি। সিজিপিএ সিজিপি, আর বাকি যে অ্যাট্রিবিউটগুলো এখানে ডাবল এখানে বাকি যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো প্যারেন্টস থেকেই আসছে মানে হচ্ছে পার্সনের অ্যাট্রিবিউট পার্সনের কনস্ট্রাক্টর থেকে আসতেছে। এই জন্য আমি এই বেস দিয়ে এগুলো লিখছি। তো এখন এখানে জেন্ডার না লিখে জেন্ডার যেহেতু প্রোটেক্টিভের ব্যবহারটা এখানে শেখায়। এখানে জেন্ডার প্রোটেক্টিভ, এর জন্য এখানে বেজের মধ্যে না দিয়ে আমরা চাইলে এখানে বেস ডট জেন্ডার লিখতে পারি, ইকুয়াল টু জেন্ডার লিখতে পারি। এখানে লিখতে পারি। এখানে এরর দেখাচ্ছে কারণ এখানে আমি ইমপ্লিমেন্ট করে রাখছি। এটা যদি কমেন্ট করি তাহলে আর এরর দেখাবে না। এর জন্য এখানে কনস্ট্রাক্টরে পার্সনের কনস্ট্রাক্টর এটা না দিলে আর এরর দেখাবে না। তো প্রোটেক্টিভ এর জন্য এটা করতে পারি, বেস ডট দিয়ে লিখতে পারি, কিন্তু আমি চাইলে এই প্রাইভেটগুলোর জন্য লিখতে পারি না, বেস ডট দিয়ে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি না, কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা পার্থক্য বোঝা গেল যে প্রোটেক্টিভ আর প্রাইভেটের মধ্যে কি পার্থক্য। এখন একটা শো ইনফো মেথড ক্রিয়েট করতে পারি স্টুডেন্টের জন্য। তো মেথড ক্রিয়েটের জন্য অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, কিছু রিটার্ন করবে না, এর জন্য রিটার্ন টাইপ ভয়েড শো ইনফো, কার জন্য? স্টুডেন্টের জন্য। এটাও লেখা যায় স্টুডেন্ট একটা মেথড। আমি চাচ্ছি স্টুডেন্টের জন্য কি কি প্রিন্ট করবে। নেম প্রিন্ট করবে, এস এনআইডি, জেন্ডার অ্যান্ড সিজিপিএ। তো এই চারটা নেম আইডি, নেম এস এনআইডি স্ট্রিং, এটা তো চাইল্ড প্যারেন্টস ক্লাস পার্সন থেকে আসতেছে। তো আমি চাইলে এই পার্সনের শো ইনফো মেথডটা এখানে কল করতে পারি।
এখানে শো ইনফো মেথডটা, এই শো ইনফো মেথডটা এখানে কল করতে পারি। স্টুডেন্টের ইনফোর মধ্যে কল করতে পারি বেস লিখে, বেস ডট শো ইনফো দিলে ওই চারটা প্রিন্ট করবে। দেন আরেকটা আছে সিজিপিএস, সেটা আমি এখানে প্রিন্ট করতে পারি সিজিপিএ, দেন ওকে। এখন ইনক্রিমেন্ট, এখন অবজেক্ট ক্রিয়েট করে প্রিন্ট করে দেখা যাক ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো প্রিন্ট করার জন্য আমি স্টুডেন্টের রেফারেন্সে একটা অবজেক্ট ক্রিয়েট করব। স্টুডেন্ট ক্লাসের রেফারেন্সে স্টুডেন্ট এস অন ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এটা কল হচ্ছে স্টুডেন্ট ক্লাসের জন্য। যেহেতু আমি এমটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি না, এর জন্য এখানে এরর দিচ্ছে। এখন প্যারামিটার গুলো দেই, নেম দেই, নেম হচ্ছে কে কে, দেন হচ্ছে এস হচ্ছে 22, এনআইডি এটা দিলাম, দেন জেন্ডার হচ্ছে মেল, দেন হচ্ছে সিজিপিএ 3.9, ভালো স্টুডেন্ট। তো এখন এস ওয়ান এর সাপেক্ষে আমি কি করতে পারি, শো ইনফো স্টুডেন্ট এটা কল করতে পারি। তাহলে আমার দেখা যাবে যে ঠিকভাবে ইনহেরিট হচ্ছে কিনা, রান হচ্ছে কিনা। যেহেতু রিড কি দেয়নি এর জন্য মেবি টপ দিবে, রিড কিটা দেই, এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর পারফেক্টলি রান হচ্ছে, সবগুলোই ঠিকঠাক আছে। এটা গেল হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, কারণ হচ্ছে পার্সন ক্লাসকে শুধুমাত্র স্টুডেন্টই ইনহেরিট করছে। এখন যদি আরেকটা ক্লাস ইনহেরিট করে পার্সন ক্লাসকে, সেটা হবে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। লাইক এরকম ক্লাস এমপ্লয়ি নামে একটা, যদি আমি এমপ্লয়ি নামে যদি একটা ক্লাস ক্রিয়েট করি, সেটাকে ইনহেরিট করি হচ্ছে পার্সন দিয়ে। সো এখানে পার্সন ক্লাসকে ইনহেরিট করতেছে এমপ্লয়ি সাথে স্টুডেন্ট, তো দুইটা করতেছে। এর জন্য এটা সিঙ্গেল না হয়ে গেল হচ্ছে হায়ারার্কিক্যাল। তিনটা করলে হায়ারার্কিক্যাল, চারটা করলে পার্সন ক্লাসকে যদি আরো 4-5টা করে, তাহলে সেটা হবে হচ্ছে হায়ারার্কিক্যাল। আর মাল্টি লেভেল হচ্ছে স্টুডেন্ট করছে হচ্ছে পার্সনকে, এখন যদি স্টুডেন্টকেই আরেকটা ক্লাস ইনহেরিট করে, তাহলে সেটা হবে হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তো এখানে এমপ্লয়ি এটা আমি আর করলাম না, এখন আরেকটা ক্লাস ক্রিয়েট করি, সেটা ইনহেরিট করবে কাকে, স্টুডেন্টকে লিখি, ক্লাব স্টুডেন্ট দিলাম, ক্লাব স্টুডেন্ট ইনহেরিট করতেছে হচ্ছে স্টুডেন্টকে। তো ক্লাব স্টুডেন্টকে ইনহেরিট করতেছে, আবার স্টুডেন্ট ইনহেরিট করতেছে পার্সনকে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এই তিনটাই পার্থক্য বললাম। এখন
ক্লাব স্টুডেন্টের জন্য কিছু অ্যাট্রিবিউট ক্রিয়েট করি। প্রাইভেট স্ট্রিং ক্লাব নেম, আরেকটা অ্যাট্রিবিউট দেই প্রাইভেট স্ট্রিং ক্লাব পজিশন। দুটা অ্যাট্রিবিউট দিলাম হচ্ছে ক্লাব স্টুডেন্টের জন্য। এখন যদি আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাই, পাবলিক ক্লাব স্টুডেন্টের কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাই, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এটার প্যারামিটার গুলো হবে, প্রথমে যাবে হচ্ছে স্টুডেন্টের অ্যাট্রিবিউট গুলো দেখবে সিজিপিএ, দেন দেখবে যে স্টুডেন্ট ইনহেরিট করে আছে পার্সনকে, সো পার্সনের অ্যাট্রিবিউট গুলো দেখবে। পার্সনের এই 4টা অ্যাট্রিবিউট ফার্স্টে লিখবে, দেন স্টুডেন্টের এই একটা অ্যাট্রিবিউট লিখবে সিজিপিএ, দেন আসবে ক্লাব স্টুডেন্টের এই দুইটা অ্যাট্রিবিউট লিখতে। এগুলো এখানে লিখতে হবে ফার্স্টে স্ট্রিং নেম, প্যারামিটার গুলো লিখতে হবে int s nid, দেন হচ্ছে স্ট্রিং জেন্ডার, দেন আছে ডাবল, এটা হচ্ছে cgpa, এটা হচ্ছে এই অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্ট ক্লাসের, আর এই 4টা হচ্ছে পার্সন ক্লাসের। ক্লাব স্টুডেন্ট ইজ এ স্টুডেন্ট, অবভিয়াসলি এটা ট্রু, এর জন্য ইনহেরিট করতে পারছে। এখন বাকি দুইটা হচ্ছে এর অ্যাট্রিবিউট গুলো লিখতে হবে। তো স্ট্রিং ক্লাব নেম, স্ট্রিং ক্লাব পজিশন, এগুলো লিখলাম। আমি চাইলে এখানে বেস দিয়ে লিখতে পারি, বেস দিয়ে প্যারেন্টের যে অ্যাট্রিবিউট গুলো পাইছি, নেম, তারপরে কি এস এনআইডি, জেন্ডার এখানে দেওয়া যাবে না, কারণ আমি প্রোটেক্টিভ রাখছি। দেওয়া যাবে যদি এখানে ইমপ্লিমেন্ট করি, কিন্তু আমি অন্যভাবে করছি। কনস্ট্রাক্টরের মধ্যে না দিয়ে আমি অ্যাজ ইট ইজ রাখছি, এর জন্য এখানে বেস দিয়ে আমি রাখছি, এর জন্য কনস্ট্রাক্টরের মধ্যে না দিয়ে বেস দিয়ে রাখছি। এখানে আপাতত বেস না দিয়ে কনস্ট্রাক্টর এর মধ্যে দেই। বেস দিয়ে তো বোঝা গেছে যে কেন প্রোটেক্টিভ আর প্রাইভেটের মধ্যে পার্থক্য কি, এটা তো বোঝা গেছে। এখন আমি প্যারামিটারের মধ্যেই দেই, তাহলে বাকিগুলো বুঝতে সহজ হবে। এর জন্য কনস্ট্রাক্টরের মধ্যে দিতে হবে জেন্ডার, স্ট্রিং জেন্ডার। ওকে, এখন ক্লাব স্টুডেন্টের মধ্যে পেজ দিয়ে আমি এগুলো দিতে পারি। প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট গুলো, এই 4টা গুলো হচ্ছে পার্সন ক্লাসের অ্যাট্রিবিউট। এখন হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট সিজিপিএ দিয়ে দিলাম। তো বাকিগুলো হচ্ছে স্টুডেন্ট এবং পার্সনের মধ্য দিয়ে আসতেছে, আমি জাস্ট এই দুইটা এখানে ইমপ্লিমেন্ট করব।
তো this dot club name equal to club name আর হচ্ছে this dot club position equal to club position। that's it, কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে show info for ক্লাব স্টুডেন্ট এটা একটা মেথড ক্রিয়েট করতে পারি, পাবলিক void show info ক্লাব স্টুডেন্ট, একটা মেথড ক্রিয়েট করলাম। সেখানে আমি বেস দিয়ে show info স্টুডেন্টের মেথডটাকে কল করতে পারিস, তাহলে স্টুডেন্টের যে অ্যাট্রিবিউটগুলো ছিল, স্টুডেন্টের সবগুলোই ছিল, যে নেম ছিল, এস ছিল, এনআইডি, জেন্ডার এবং সিজিপিএস ছিল, সেগুলো তো থাকবেই, সেগুলো তো ক্লাব স্টুডেন্টে থাকবেই। ক্লাব স্টুডেন্টে শুধু যোগ হবে ক্লাব নেম আর হচ্ছে ক্লাব পজিশন। তো বেস দিয়ে বোঝাচ্ছি যে প্যারেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো এখানে শো করবে, আর বাকি দুইটা হচ্ছে আমি এখানে রাইট লাইন দিয়ে শো করতে পারি, ডলার সাইন দিয়ে ক্লাব নেম। তো এবার আসুন শো করে দেখা যাক। এটা আপাতত কমেন্ট করি, ক্লাব স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি, cs1 equal to new ক্লাব স্টুডেন্ট। যেন আমি প্যারামিটার গুলো দেই, বাকি আগের প্যারামিটার গুলোই দেই, আগের আর্গুমেন্ট গুলোই দেই, আর সাথে শুধু যোগ হবে ক্লাব নেম, দিলাম হচ্ছে কম্পারেটিভ প্রোগ্রামিং সিপি ক্লাব, আর পজিশন হচ্ছে বিগিনার হচ্ছে স্ট্রিং। দেন আমি চাইলে শো ইনফো করে দেখতে পারি, শো ইনফো cs1 ডট শো ইনফো কি ফর ক্লাব স্টুডেন্ট, এগুলো প্রিন্ট করতে পারে, প্রিন্ট করবে আই গেস। পারফেক্টলি প্রিন্ট করতেছে। তো হায়ারার্কিক্যাল সিঙ্গেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স তিনটা বোঝানো হয়েছে। তো এবার একটা মেথড ক্রিয়েট করা শিখাই, যে সিজিপি এর সাথে -2 করতে হবে, সিজিপি এর সাথে -2 করতে হবে। এর জন্য স্টুডেন্ট ক্লাসে যেতে হবে, স্টুডেন্ট ক্লাসে এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা আমি মেথড ক্রিয়েট করব, পাবলিক ভয়েড না, যেহেতু কিছু রিটার্ন করবে, ভ্যালু রিটার্ন করবে, সিজিপিএ রিটার্ন করবে, তো ডাবল সিজিপিএ ভ্যালু, মডিফাই সিজিপিএ,
মেথড নেম হচ্ছে modify cgpa নামে একটা মেথড ক্রিয়েট করলাম। এখানে মেথডটা ক্রিয়েট করলে এই মেথডটা কল করলে জাস্ট আমার যে সিজিপিএটা আছে ওইটা থেকে জাস্ট 2 মাইনাস হবে। এর জন্য আমি রিটার্ন এরকম ভাবে লিখতে পারি cgpa is dot cgpa -2 রিটার্ন করবে। এরকম অনেক মেথড ক্রিয়েট করতে বলতে পারে এক্সামে। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে মেথড কিভাবে ক্রিয়েট করতে হয় এন্ড দেন এটা কল করতে হয়। দেন আমি এখানে কল করতে পারি। এখানে আমার সিজিপিএ 3.99 আছে, আমি এখানে চাইলে কল করতে পারি। যেহেতু আমি রিটার্ন করছি এজন্য আমার আর প্রিন্ট করার জন্য console.read কি এটা দিতে হবে। দেন হচ্ছে আমি সেই মেথডটা কল দেব modify অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে করতে হবে on dot অবজেক্ট হচ্ছে স্টুডেন্টের হচ্ছে s on dot modify cgpa মেথডটা কল দিলাম। তাহলেই দেখা যাক কি হয়। সিজিপিএ মাইনাস হয়ে যাচ্ছে, সিজিপিএ 2 মাইনাস হয়ে যাচ্ছে। এটা সিম্পল একটা মেথড ক্রিয়েট এক্সামে আসে, সো এটা শিখাইলাম। আর আমি কিন্তু এতটুকুই ছিল আজকের জন্য। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।